যে আরো দাও গ্রামে ওয়াইফাই। সবচেয়ে আজব ব্যাপারটা কি তা জানেন? গ্রামের মানুষও এই বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে, ওয়াইফাই চালাইতেছে। তারা তো মাসে মাসে বিল দিতেছে, মাসে মাসে টাকা দা নেট ভরতেছে। এই নেট দিয়ে আপনাদের ভিডিও দেখে, আপনাদের টাকা ইনকাম হয়। উল্টা আপনারা তাদেরকে নিয়ে এসে কি ট্রোল করেন, ভিডিও বানান, তাদেরকে নিয়ে মজা করেন যে আরো দাও গ্রামে ওয়াইফাই। এটা কি ঠিক হইতেছে? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা কথা নিয়ে কথা বলার জন্য আসলাম ভিডিওতে। ঠিক আছে, আপনারা দেখবেন যে বর্তমান অনলাইনে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলতেছে, খুব ভাইরাল আর কি বিষয়টা। একটা ডায়লগ যে আরো দাও গ্রামে ওয়াইফাই। এই ডায়লগটা বর্তমান টিকটকে, ইউটিউবে অনেক ভাইরাল, অনেক ফেমাস। সবচেয়ে আজব ব্যাপারটা কি তা জানেন? গ্রামের মানুষও এই বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে। মানে তাদের শুধুমাত্র কিছু বিয়ের জন্য, কিছু ভিউ কামানোর জন্য গ্রামের ছেলেরা মজা করে এই বিষয় নিয়ে ভিডিও বানাইতেছে। কিন্তু তারা এইটা বুঝতে পারতেছে না যে তারা নিজেরাই ছোট হয়ে যাইতেছে। আমি গতকাল একটা ভিডিও দেখলাম, মানিক মিয়া। আসলে সবাই তো ভিডিও বানাইতেছে, কিন্তু মানিক মিয়ারে নিয়ে আমি ভিডিওটা দেখে একটু অবাকই হলাম। ধান খেতে দাঁড়ায় ভিডিও বানাইতেছে আরো দাও গ্রামে ওয়াইফাই। ভুট্টা খেতে রাতালে দাঁড়ায় বলতেছে আরো দাও গ্রামে ওয়াইফাই। আরে ভাই, গ্রামে ওয়াইফাই দিলে ওদের সমস্যাটা কি? গ্রামের মানুষের কি ওয়াইফাই চালানোর হক নাই? তারা কি ওয়াইফাই নেট চালাইতে পারে না? তাদের কি সরকার ফ্রিতে ওয়াইফাই দিছে, ফ্রিতে নেট দিছে? তারা কি ফ্রিতে চালাইতেছে? তারাও তো আপনাদের মতন টাকা দিয়ে নেট চালাইতেছে, ফ্রি ওয়াইফাই চালাইতেছে। আপনারা যে ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানান, এই ভিডিওগুলা গ্রামের মানুষ কি দেখে না? গ্রামের মানুষও তো দেখে। তাদেরকে দিয়ে আপনারা টাকা ইনকাম করতেছেন, তারা আপনাদের ভিডিও দেখতেছে, সেই ভিডিও দেখার কারণে আপনাদের টাকা ইনকাম হইতেছে। কিন্তু আপনারা কি করতেছেন? উল্টা তাদেরকে নিয়ে আপনারা মজা করতেছেন যে গ্রামে আরো দাও ওয়াইফাই। গ্রামে ওয়াইফাই দিয়েছে, সবচেয়ে বেশি লাভ হইতেছে আপনাদের। আপনারা যারা বড় বড় ইউজার, ইউটিউবার, ফেসবুক ব্লগার, সবচেয়ে বেশি ইনকাম হইতেছে আপনাদের। আপনাদের ভিডিও গ্রাম থেকে দেখতেছে, আপনাদের ভিউ হইতেছে, কমেন্ট হইতেছে, শেয়ার হইতেছে, আপনাদের ইনকাম হইতেছে বেশি। আর আপনারা তাদেরকে নিয়ে মজা করতেছেন। এটা কি ঠিক হইতেছে? শুধুমাত্র আপনাদের শহরের লোকেদের নেট চালানোর হক আছে, আপনারা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ভিডিও বানাবেন, এটা শুধু খালি আপনাদেরই হক? গ্রামের মানুষের কি কোনো হক নাই এটা চালানের, ব্যবহার করার? তারা কি ফ্রিতে চালাইতেছে? ফ্রিতে ইউটিউব ওয়াইফাই চালাইতেছে? তারাও তো মাসে মাসে বিল দিতেছে, মাসে মাসে টাকা দা নেট ভরতেছে। এই নেট দিয়ে আপনাদের ভিডিও দেখে, আপনাদের টাকা ইনকাম হয়। উল্টা আপনারা তাদেরকে নিয়ে এসে কি ট্রোল করেন, ভিডিও বানান, তাদেরকে নিয়ে মজা করেন যে আরো দাও গ্রামে ওয়াইফাই। এটা কি ঠিক হইতেছে? আপনারা শহরের মানুষ, এখন শহরে সেটেল হয়েছেন, গ্রামের মানুষ নিয়ে মজা করতেছেন। আপনারা হয়তো ভুলে গেছেন যে আপনাদের আপনাদের বেশি দূরে যাইতে হইব না। আপনারা এক পুরুষ পিছনে যান। আপনার বাবা দেখেন, হয়তো আপনার বাবা গ্রামে জন্মগ্রহণ করছিল, শহরে আইসে বিজনেস করছে, বা যে কোনোভাবে গিয়ে শহরে সেটেল হয়েছে, এই কারণে আপনি শহরে সেটেল। অথবা আপনার দাদা গ্রামে ছিল, গ্রাম থেকে শহরে আইসে, আইসা বিজনেস করছে, টাকা পয়সার মালিক হয়েছে, শহরে সেটেল হয়েছে। এই কারণে আপনার বাপ বেটারা, আপনার বাপ ছেলে সবাই শহরের সেটেল। আবার এমন এমন মানুষ আছে গ্রাম থেকে শহরে আইসা থাকে, তারা শহরে থাকে, গ্রামে জায়গা নাই, বাড়ি নাই। এবং এমন লোক আছে তাদের বাড়ি আছে গ্রামে, শহরে থাকে। আমরা অতীত বলি না, আপনারা অতীত বইলা গেছেন। আপনারা এক পুরুষ দুই পুরুষ পিছনে যান, দেখেন আপনাদের এক পুরুষ দুই পুরুষের পিছনে আপনারা গ্রামেই জন্মগ্রহণ করছেন। মানুষ গ্রাম থেকে শহরে আসে, কিন্তু শহর থেকে গ্রামে যায় না। শহর থেকে, গ্রাম থেকে শহরে আসে, তারা সেটেল হয়, তারা রাজনীতি করে, অনেক কিছু করে কইরা আপনাদের শহরের মানুষকে গ্রামের মানুষ নেতৃত্ব দেয়। আপনি দেখেন বড় বড় নেতা নুতে, বড় বড় ফেমাস যে লোকগুলো আছে, সবই গ্রামের, তারা গ্রাম থেকে শহরে আইছে। আপনি শেখ মুজিবুর রহমান দেখেন, তার জন্মস্থান গ্রামে। জিয়ার রহমান দেখেন, তার জন্মস্থান গ্রামে। খালেদা জিয়ার দেখেন, তার জন্মস্থান গ্রামে। শেখ হাসিনা দেখেন, তার জন্মস্থান গ্রামে। যত বড় বড় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, যত যত বড় বড় লোক আছে, সবাই গ্রামে। আপনার বেশি দূরে যাইতে হইব না। আপনি 2024 সালে যে আন্দোলন হলো, এই যে হাজার হাজার শিক্ষার্থী যে আহত হইলো, নিহত হইলো, আপনি দেখেন 90% ছেলে গ্রামের।
শহর কলেজে এসে ভর্তি হয়েছে আপনাদের সাথে রাজনীতিতে। শহরের গ্রামের মানুষের বুকের পাটাটা, যে সাহসটা, এই সাহসটা আপনাদের থেকে বেশি, তাদের বুকের পাটাটা বড়। আপনি দেখেন সব জিনিসে আপনাদের গ্রামের লোকের থেকে, আপনাদের শহরের লোকের থেকে গ্রামের লোক আগে। বাংলাদেশে যে কোনো বিপদে আপদে সবচেয়ে আগে আগে আসে গ্রামের লোক। আপনারা শহরের লোক আগে আসেন না, কারণ গ্রামের পোলাপানের ছেলেদের বুকের পাটাটা অনেক বড়, সাহসটা অনেক বড়। আপনাদের শহরের ছেলেদের মতন ফার্মের মুরগি না, গ্রামের ছেলেরা হয়েছে দেশি মুরগি। আসলে ভাই আপনার আজকে আমার এই কথাগুলা খারাপ মাইন্ডে নেবেন না। আমরা গ্রামের ছেলে, গ্রামে আমাদের শৈশব, আমাদের স্মৃতি সবকিছু আমাদের গ্রামের। আর 7 বছর ধরে সৌদি আরবে আছি, প্রত্যেকটা রাত গ্রামের স্মৃতি নিয়ে কাটাই। কবে দেশে যাব, কবে গ্রামে যাব, প্রত্যেকটা রাত্রে এই স্মৃতিগুলা মনে পড়ে। যখন দেখি আপনারা আমাদের গ্রাম নিয়ে ট্রোল করেন, কমিটি করেন, হাসি গ্রামের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তখন খারাপ লাগে। আপনারা ভুলেই গেছেন যে পৃথিবীর ইন্টারন্যাশনাল যত আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান আছে, যত শহর আছে, শহরের মধ্যে আপনাদের ঢাকা শহর কত নাম্বারে দেখেন। আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা গবেষণা করে আপনাদের ঢাকা শহরকে মানুষের বসবাস করার উপযোগী না, অনুপযোগী তারা ঘোষণা করছে। আজ পর্যন্ত দেখছেন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনো গ্রামকে বলছে যে এই গ্রামটা বসবাস করার অনুপযোগী? কারণ গ্রামে বসবাস করা জন্ম নেওয়াটাও গর্বের, ভাগ্যের। আপনাদের মতন শহরের মতন না। ঢাকা শহরে 7 বছর আছিলাম, ঢাকা শহর দেখছি, গাজীপুরে ছিলাম, ঢাকায় ছিলাম, পুরান ঢাকায় ছিলাম। আমরা ঢাকা শহর চিনি, ঢাকা শহরে ছিলাম। যত চোর ডাকাত বাটপার সব ঢাকা শহরে। চুল পরিমাণ বৃষ্টি নামলে বাদে ঢাকা শহরের রাস্তায় হাঁটা যায় না, ড্রেনের ময়লায় গন্ধে। আর আপনারা আমাদের গ্রাম নিয়ে টল করে না, আমাদের গ্রামের মতন পরিবেশ আপনাদের ঢাকা শহরে বানান, তারপরে আপনারা গ্রাম নিয়ে টোল করবেন, গ্রাম নিয়ে কথা বলবেন। আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বলে নাই গ্রামে বসবাস করা অনুপযোগী। কিন্তু শহর, আপনাদের ঢাকা শহর পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নতম, এবং আপনাদের ঢাকা শহরে মানুষের বসবাস করার অযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঘোষণা করছে। ঠিক আছে, তাই বলতেছি আপনারা কেউ গ্রাম নিয়ে কোনো কটূক্তি করবেন না, গ্রাম নিয়ে কেউ কোনো কথা বলবেন না। পারলে গ্রাম নিয়ে ভালো ভিডিও বানাবেন, খারাপ ভিডিও বানানোর আপনাদের কোনো হক নাই। ঠিক আছে, আজকে এই কথাগুলো বলে দিলাম। আর ভাইরা, আপনারা যারা গ্রামের সন্তান, আজ আমার এই ভিডিও দেখবেন, দেখা গর্বের সাথে এই ভিডিওর কমেন্টে আপনারা জবাব দিবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এই ভিডিওটা শহরের এই ফার্মের মুরগি যে ছেলেগুলো আছে তাদের কাছে যায় পৌঁছায়, তারা যাতে আমার ভিডিওটা দেখে জানতে পারে তাদের অকাত। সবাই এই পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে বোধহয় এই ভিডিওটা যারা এই ধরনের গ্রাম নিয়ে এই ধরনের টোল ভিডিও করতেছে তাদের সামনে যাবে, তারা এই ভিডিওটা দেখতে পারবে। আর আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন, সবাই আপনাদের সবার মতামত জানাবেন যে আমার কথাগুলো রাইট না ছিল কিনা। আর আপনাদের মতামত সবাই কমেন্টে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।